জনতার জন্য আমরা যদি কাজ না করতে পারি, আবার নতুন করে আরেকটা ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো কোনো সরকার হয়তো হয়ে আসবে। নির্বাচন কমিশনকে আমরা পক্ষপাতমূলক একটি দলের হয়ে কাজ করতে দেখছি। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল তারা সবসময় নির্বাচনের কথা যেভাবে বলে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা একবারও দেখছি না যে আমাদের যে প্রবাসী ভাই বোনেরা আছে তাদের জন্য তারা আসলে কোনো ভয়েস রেইজ করছে। যে প্রবাসী ভাই বোনের জন্য আসলে আমাদের এত বড় গণঅভ্যুত্থান এত সাকসেসফুলি আমরা সফল করতে পেরেছি, তো সেই জায়গায় তাদের কথাটা আমাদের মনে হয় যে প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছ থেকে আসা উচিত। এবং নির্বাচন কমিশনকে আমরা যেরকম পক্ষপাতমূলক একটি দলের হয়ে কাজ করতে দেখছি, সেই জায়গা থেকে আমরা আশা করব তারা যেন বের হয়ে বরঞ্চ 17 বছর যেই রকম একটা ফ্যাসিস্ট কাঠামোতে নির্বাচন কমিশন ছিল, সেই জায়গা থেকে বের হয়ে যেন জনমানুষের কথা তারা বলে, তারা যেন অন্যান্য কোনো দলের হয়ে না কাজ করে স্বতন্ত্রভাবে প্রবাসীর ভোটাধিকার নিশ্চিতকরণ থেকে শুরু করে আমাদের বাংলাদেশের আপামর জনতার যে ভোটাধিকার এত বছর মানে ক্ষুণ্ণ হয়েছে সেটি যেন নিশ্চিত করতে পারে। বিএনপি, জামাত সহ বড় যেই রাজনৈতিক দলগুলো আছে তাদের সদিচ্ছাটা এখানে খুবই প্রয়োজন। এবং আমার মনে হয় যে আমরা 5 আগস্টের পরে যেখানে বলছি যে ক্ষমতার কাছে আসলে জনতাই জয়ী হতে হবে এবং জনতার জন্যই আমাদের সবার কাজ করতে হবে। আলটিমেটলি জনতার জন্য আমরা যদি কাজ না করতে পারি, আবার নতুন করে আরেকটা ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো কোনো সরকার হয়তো হয়ে আসবে, আবার হয়তো বা আমাদের শহীদ হতে হবে, আহত হতে হবে। তো আমরা চাই না সেই জায়গাটা আবার নতুন করে হোক। নতুন বাংলাদেশে প্রত্যেকটা রাজনৈতিক দল যেন আমাদের প্রবাসী ভাই বোনদের জন্য কাজ করতে পারে, দেশের মানুষের জন্য কাজ করতে পারে। আমরা সর্বত্রভাবে আসলে চেষ্টা করব যে এই প্রবাসী ভাই বোনেরা যারা আছে তাদের ভোটাধিকার নিশ্চিতকরণ এই ইলেকশনে জানি করা যায়, সেটা আমাদের লক্ষ্য থাকবে।